চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 5ই জুলাই থেকে 12ই জুলাই পর্যন্ত বজরং দলের সেবা সপ্তাহ উপলক্ষে বহরমপুর গান্ধী কলোনি এলাকায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এই উদ্যোগে অংশ নেয় সংগঠনের সদস্যরা। বহু মানুষ স্বাস্থ্য শিবিরে এসে পরীক্ষার সুবিধা উপভোগ করেন। খালি পেটে খেতে হবে না। কাম হয় ঠিক আছে, এটা ওষুধ খাও না, চাই ছেড়ে দাও। 1 বছর ধরে অ্যালার্জি হচ্ছে, তো অ্যালার্জিটা কি কারণ হচ্ছে সেটা আমি ধরতে পারছি না। দিয়ে সেই কারণে এখানে একটা মানে চিকিৎসার ব্যবস্থা হয়েছে জেনে আসলাম। তো এখানে ডাক্তারবাবুরা বেশ ভালো দেখছি চিকিৎসার ব্যাপারে, তো দেখানোর পর ডাক্তারবাবুরা বলে দিলেন যে কি কারণে কি অ্যালার্জিটা কি কারণে হচ্ছে সেটা এখানে চেক আপটা হয় না যেহেতু, কিন্তু ওনারা সাজেশনটা বলে দিলেন যে বাইরে এটা চেক আপ করাতে হবে। আর প্রেশারটাও মাপছে, প্রেশার নর্মাল হলে ঠিক আছে, যাদের কম থাকছে প্রেশারের ওষুধ দিচ্ছে, যাদের হাই প্রেশার হচ্ছে তাদেরও ওষুধ দিচ্ছে, গ্যাসেরও ওষুধ দিচ্ছে। যে আমাকে যেমন গ্যাসের ওষুধ দিল, আমি বললাম আমার গ্যাসের ওষুধ দিয়েছে। চিকিৎসাটা ভালো হচ্ছে, আর মানে সবকিছু ডাক্তারবাবুরা বেশ ভালো মতো জিজ্ঞাসা করে ওষুধপত্র দিচ্ছে। পদ্ম হালদার। এই বজরং দল এর আগে আমার সাথে যোগাযোগ করে পরিষেবাটা খুব ভালো দিয়েছিল, বলেছিল দাদা আমরা একটা ক্যাম্প করবো। তাহলে ঠিক আছে, ক্যাম্প করুন, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুব পরিষেবাটা লোকে দিচ্ছে ভালো। যা আমরা করেছি, লোকজনকে বলেছি, বলার পর লোক সব এসছে। আশা করি আরো লোক হবে, দ্বিতীয়বার আরো ক্যাম্প হবে আশা করছি। এটা ক্যাম্প হবে সেটা আমরা চাই। আজকে বজরং দলের কর্মসূচি। বজরং দল প্রতি বছর সারা ভারত জুড়ে, যেহেতু বজরং দলের সেবা, সুরক্ষা এবং সংস্কার এই 3টি বিষয় আছে, 3-এর মধ্যে আজকে সেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল থেকে সেবা সপ্তাহ সারা ভারতবর্ষ জুড়ে চলবে। 1 সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের সেবা তারা সারা বছরই করে, কিন্তু এই সময় বিশেষভাবে তারা সেবা করার উদ্যোগ প্রতি বছরই নেয়। তারই অঙ্গ হিসাবে বহরমপুর ব্রহ্মপুর জেলার যে বজরং দল, তারা আজকে সেবা কাজের জন্য এখানকার মেডিকোজ অর্গানাইজেশনকে আহ্বান করেছে যে এই আশ্রমে, এই বস্তির এলাকার মানুষের যাতে একটু সামান্য সেবা দেওয়া যায় চিকিৎসা সংক্রান্ত। এই জন্য ডাক্তারবাবুদের বলে তাদেরকে নিয়ে এসছেন এবং এটা সেবা করছেন আজকে চিকিৎসা সংক্রান্ত। এরকম বজরং দল স্বচ্ছতা করে, মঠ মন্দির, রাস্তাঘাট, হসপিটাল, বিভিন্ন সরকারি ক্যাম্পাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে সমাজে যে ধরনের অশ্লীলতা তারও বিরুদ্ধে, যেমন নেশা করার বিরুদ্ধে তারা অভিযান চালায়। এই সেবা সপ্তাহের মধ্যে কোথাও বৃক্ষরোপণ, এই ধরনের, কোথাও বস্ত্রদান, কোথাও অন্নদান, কোথাও চিকিৎসা দান, কোথাও শিক্ষাদান, এরকম কার্যক্রম সারা ভারত জুড়ে বজরং দল তারই নিমিত্ত আজকে চলছে। কুশল কুণ্ডু, পশ্চিমবঙ্গের সেবা প্রমুখ। হ্যাঁ, আমাদের গোটা দেশেই আমাদের বজরং দলের পক্ষ থেকে সেবা সপ্তাহ চলছে। এই সেবা সপ্তাহে আজকে আমরা যেমন এই গান্ধী কলোনি এই এলাকার যে জঙ্গলি বাবা আশ্রম, একটু পিছিয়ে পড়া এলাকা কিন্তু খুব ভালো পরিবেশ, আমরা এই জায়গাকে বেছে নিয়েছি। এখানে আমরা মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা আছেন, আর এখানে আমরা কিছু ওষুধপত্র দিচ্ছি, প্রেসক্রাইব করা হচ্ছে, প্রেসার মাপা হচ্ছে, এরকম চলছে। আর তাছাড়া আমরা বিভিন্ন পার্ক, মঠ মন্দির আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিয়েছি। তার সঙ্গে আমাদের যে কাজগুলো চলে, তারপরে আমরা সেবার মধ্যে যা পড়ে আর কি, আমরা সব কাজই আমরা করছি। এছাড়াও বলতে ডাক্তারের উপরে যেটা ভালো বুঝছেন, যার শরীরে ব্যথা, তারা আমরা কেউ এমডি আছে, কেউ জেনারেল ফিজিশিয়ান, যেমন ভালো বুঝছে। এবার আমরা যতটা পেরেছি ওষুধ নিয়ে এসেছি, যে ওষুধ নেই প্রেসক্রিপশনে দিচ্ছে তারা বাইরে থেকে কিনে নেবেন। তো আমরা এলাকায় যেটা আমাদের ইচ্ছা আছে যে প্রতি মাসেই একটা করে এরকম এখানে বসা। আর ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন, সেই সংগঠনের ডাক্তারবাবুরা আছেন, মেডিকেল কলেজে ডক্টর মিনময় অধিকারী, উনিও আসবেন একটু পরে। তো আমরা এরকম 10 বছর ধরে করছি। মাঝখানে আমাদের কিছুদিন স্থগিত ছিল, আমরা আবার বদ্ধপরিকর যে আমরা প্রতি মাসেই এরকম বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় আমরা এরকম সেবা করব। বজরং দল যে কাজ, তারপর সেবা সুরক্ষা সংস্কার, আমরা যেমন সুরক্ষা দিই,
সংস্কার করি, তার সঙ্গে সেবাটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন এই সপ্তাহে আমরা বৃক্ষরোপণ করব, এরকম যত সেবার কাজ আমাদের যতটা আমাদের আয়ত্ত অনুযায়ী, মানে আমাদের যতটা ক্ষমতা সেই অনুযায়ী আমরা যতটা পারবো আমরা সমাজের জন্য আমরা করব। আমার নাম প্রীতম দত্ত, আমি বজরং দলের জেলা সংযোজক।